এনটিভি অনলাইনের দর্শকদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের বালাগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি এলাকা পূর্ব পৈলনপুর ইউনিয়নে। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই এনটিভি অনলাইনের গত 7 মের বিকেলে একটি লাইভ দেখেছেন এনটিভি অনলাইনের, যে এই বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের ফাজিলপুর গ্রাম এলাকায় এখানে কুশিয়ারা নদীর প্রবল গ্রাসে এখানে একটি ব্রিজ ছিল এবং এই এলাকায় একটি একমাত্র যাতায়াতের রাস্তা, যেটি বালাগঞ্জ থেকে শেরপুর পর্যন্ত, সেই রাস্তাটি কুশিয়ারা নদীতে ভেঙে পড়ে গেছে। এখানে একটি ব্রিজও ছিল, আপনারা দেখেছেন নিশ্চয়ই। দর্শক, সেই ঘটনাটির আজকে 3 দিন অতিবাহিত হওয়ার পথে, যেহেতু 7 মে, 8 মে গতকালকে গেছে, আজকে 9 মে, এখনো দৃশ্যত কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি বা এখানে এসেও আমরা শুনিনি। দর্শক, আমি পানি উন্নয়ন বোর্ডের একজন প্রকৌশলী, ওনার নাম গোলামবাড়ি, ওনার সাথে আমি কথা বলে যেটি জেনেছি যে ওনারা এখানে একটি প্রকল্প রেডি করে টেন্ডারাধীন রয়েছে। খুব সম্ভবত আগামী 14 তারিখ সেই টেন্ডারটি ওপেন করা হবে। আমার বাড়ি হচ্ছে বালাগঞ্জের খোরসারপার। আমি এই রাস্তা দিয়ে প্রায় যাতায়াত করি। এই রাস্তাটা আমাদের জন্য একটা সুবিধাজনক রাস্তা ছিল। এর আগে অবশ্যই এই রাস্তাটা পাকাকরণ ছিল না। যখন পাকাকরণ হয়েছে এই রাস্তা দিয়ে আমি যাতায়াত করি। আগে আমি বালাগঞ্জ তাজপুর গালাবাজার হয়ে ঘুরে যেতে হতো। এই রাস্তা হওয়ার কারণে প্রায় আমার 10 থেকে 11 কিলোমিটার রাস্তা সেভ হয়েছে। তো অত্যন্ত ভালো লাগতো এই রাস্তা দিয়ে গেলে, কিন্তু হঠাৎ করে এবার এসে দেখলাম যে রাস্তাটা ভেঙে একেবারে পড়ে গেছে, একেবারে অচল হয়ে গেছে। সকলের কাছে একটা প্রার্থনা করলাম যে খুব শীঘ্রই আমাদের রাস্তাটা করার লাগি, যাতে আমরা যাতায়াত করতাম পারি এবং সকল আশয় বিষয় নিয়ে মানুষ যাতায়াত করতে পারে। আমরা তো গাঙ্গের ভাড়া, আমরা অসহায়। মেম্বার চেয়ারম্যানে তো দুইতে দেখেও দেখে না। আমরা আর যাইবারও জায়গা নাই। যত মানুষের ঘর দুয়ার নিচে, একজন মানুষের ঘর দুয়ারে থাকার মতো নাই, বাড়ি ঘর নাই, কিন্তু আয়েক নাইও তারারে দেখে না। আমরা বড় লিখছে আছি গাঙ্গের ভাড়াও। আমরা ঘর দুয়ার নের গিয়ে আপনারা দেখতেন পারেন হাসা কি মিশা। এই ঘরটা আমার একবারে নিকটে, বাড়িটা সারিয়ানের কি ফাটা দিলেইছে। আপনারা সাংবাদিক যারা বাইরা আইসুন তারা দেখছেন বা বক্তব্য দিছি, আপনারা দেখবা দেশবাসী। বাড়ি নিল, একবারই নিল নদী ভাঙ্গিয়া নেওয়ার পরে কাম করাইতে করি এবার পর্যন্ত কোনো কাম না দিও না। নদীর রাস্তাঘাটও নিল, এখন রাস্তা লগে আরবার গরিবের আরক বাড়ি লইয়া যার গিয়ে এখন আমরা কিভাবে আমরা বাচ্চা কাচ্চা লইয়া চলতাম আর ফিরতাম।